ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই সমাবেশ বাস্তবায়নের জন্য প্রচার কার্যক্রমের অংশ হিসাবে আমরা আজকে মিছিল নিয়ে বের হয়েছি, আমরা পথসভায় মিলিত হয়েছি। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা চাই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা গণহত্যা পরিচালনা করেছেন জাতীয় সংসদ নির্বাচনের আগে তাদের বিচার হতে হবে। আমরা চাই জাতীয় সংসদ নির্বাচনটিকে গ্রহণযোগ্য, ফেয়ার এবং ক্রেডিবল করার জন্য অবশ্যই নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার করতে হবে। আমরা বলে আসছি, আমরা দাবি করেছি, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না করে আগামী দিনে নির্বাচন ব্যবস্থা সংস্কার না করে, রাষ্ট্র ব্যবস্থা সংস্কার না করে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে যেন তেনভাবে নির্বাচনে যারা ক্ষমতায় আসবে আবারও ফ্যাসিবাদের পদধ্বনি আমরা দেখতে পাবো, সে আশঙ্কা রয়ে গেছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, জুলাই আগস্টের রক্তের সাথে এটি হবে বেঈমানি, শহীদদের স্বপ্নের সাথে এটি হবে বিশ্বাসঘাতকতা। এই জন্য আমরা বলেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন এবং সরকারকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। সংগ্রামী ভাইয়ের আমার, আমাদের দাবি হচ্ছে 1,10,00,000 প্রবাসী দেশের বাইরে নিজের ঘাম এবং শ্রম আর রক্ত দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখার জন্য তারা ভূমিকা পালন করেছে। তারা আমাদের রেমিটেন্স যোদ্ধা। এই রেমিটেন্স যোদ্ধাদেরকে 54 বছরেও ভোটের অধিকার দেওয়া হয়নি। এর চাইতে ন্যাক্কারজনক আর কিছু হতে পারে না, অপমানজনক আর কিছু হতে পারে না। এটি তাদের সাংবিধানিক দাবি, এটি তাদের নাগরিক দাবি, এটি তাদের মৌলিক মানবাধিকার, ভোট দেওয়ার অধিকার, গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার, এটি তাদের ন্যায্য অধিকার। কিন্তু এই সরকার প্রবাসীদেরকে এখন পর্যন্ত কোনো সরকারই তাদেরকে ভোটের অধিকার দেয় নাই। আমরা পরিষ্কার করে বলতে চাই, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে অবশ্যই প্রবাসীদেরকে তাদের ভোটের অধিকার দিতে হবে।